রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড না চাওয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে সাবেক মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরও 2টি হত্যা মামলায় এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও 1টি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে সোনাস দেখানো হয় এবং অপর আরেকটি মামলা, যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24, একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম, তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সেই হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজকে সোনাস দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল 8টার দিকে কারাগারে আটক 2 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। 2 জন আসামি নিয়ে আসা হয়েছে, তাদেরকে বারবার এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা সিআরপিসির স্পষ্ট লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, কনস্টিটিউশনের ভায়োলেট। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকাল 11টায় এম এ মান্নানের অনুপস্থিতিতে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা রিমান্ড না চাওয়ায় 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী থানায় আরও 2টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এর আগে রবিবার বিকেলে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক খুদে বার্তায় রাজধানীর বারিধারা থেকে জাহিদ ফারুককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। বিপুল দেবরায়, RTV, ঢাকা।